This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাটির নিচে লুকানো ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান বাংকার ব্লাস্টার বোমা ফেলার পরই তড়িঘড়ি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতিতে কার্যত বাধ্য হয় তেহরান। মার্কিন সেনার সবচেয়ে বিধ্বংসী ৩০,০০০ পাউন্ড বা ১৪,০০০ কিলোগ্রামের GBU-57 বোমা মাটির ৬০ মিটার নিচে বা ২০০ ফুট গভীরে বিস্ফোরণ ঘটিয়ে বড়সড় গহ্বর তৈরি করে দেয়। এতটাই সেই বোমার তেজ ও তীব্রতা, ওই হামলা থেকেই স্পষ্ট হয়ে যায় ভবিষ্যতে মাটির গভীরে লুকানো শত্রু ঘাঁটি ধ্বংস করতে না পারলে কোনো যুদ্ধে জেতা অসম্ভব। ভারতের ঘাড়ও নিঃশ্বাস ফেলছে দুই পুরনো শত্রু চীন ও পাকিস্তান। সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে আন্তর্জাতিক সমীকরণও, আর তাই এবার ভারতও তাদের নিজস্ব বাংকার ব্লাস্টার বোমা তৈরির গতি বাড়ালো। খুব দ্রুতই এই বোমা বানিয়ে ফেলবে DRDO, কাজ চলছে জোর কদমে। ভারতীয় বায়ুসেনা হাতে পাবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো দিশি বাংকার ব্লাস্টার বোমা। যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার চেয়ে কম খরচে আরও দ্রুত সহজে শত্রু ঘাঁটিতেই বোমা ফেলা যাবে। এমনকি এই বোমা ফেলতে আমেরিকার B-2 বোমারু বিমানের মতো দামি বিমানও লাগবে না। ভারতীয় বায়ুসেনার ভাড়ারে এখন যে বিমান রয়েছে সেগুলি থেকেই ফেলা যাবে নয়া মিসাইল বোমা। খরচও কম হবে, লাগবে না কোনো বিদেশি রাষ্ট্রের অনুমতিও। ইন্টিগ্রেটেড কমান্ড ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি মিললেই ভারতের সেনাঘাঁটি থেকে এই বোমা নিয়ে উড়ে যাবে ভারতীয় বায়ুসেনার বিমান। প্রিসাইজ হামলা চালিয়ে মাটির নিচে শত্রুর ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়ে আসবে ভারতের বাংকার ব্লাস্টার বোমা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ভারতের নিজস্ব বোমা হবে আরও ভয়ঙ্কর। মাটির গভীরে অন্তত ৮০ থেকে ১০০ মিটার নিচে বিস্ফোরণ ঘটাতে পারবে ভারতের নিজস্ব বাংকার ব্লাস্টার। মার্কিন সেনার মতোই বিশেষ বিমানে করে বই নিয়ে গিয়ে উপর থেকে ফেলা হবে নয়া বোমা। তবে ভারতের ক্ষেত্রে শুধু ইস্পাতে মোড়া বিস্ফোরক ঠাসা বোমা নয়, বরং মিসাইলের পেটের ভিতর থাকবে বিপুল পরিমাণ বিস্ফোরক। এতে হামলার তীব্রতা হবে আরও বেশি। প্রায় ৭,৫০০ থেকে ৮,০০০ কিলোগ্রামের বিস্ফোরক বহনে সক্ষম নয়া ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ICBM তৈরি করছে ভারতের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা DRDO। এই মিসাইলই বোমার মতো আছড়ে পড়ে আঘাত হানবে টার্গেটে। নয়া মিসাইলের লক্ষ্য শুধু দূরের শত্রুর ঘাঁটি ওড়ানো নয়, বরং মাটির গভীরের ঘাঁটিকেও বোমা মেরে উড়িয়ে দেওয়া। নয়া ICBM-এ যে শুধু টন বিস্ফোরকই ঠাসা থাকবে তা নয়, ছুটেও যাবে হাইপারসনিক স্পিডে। শব্দের চেয়ে ৮ থেকে ২০ গুণ দ্রুত উড়ে গিয়ে লুকানো শত্রুর ঘাঁটিকে ধ্বংস করে দেবে। একে তীব্র গতি, অন্যদিকে ভিতরে ৮ টনেরও বেশি বিস্ফোরক নিয়ে যে টার্গেটে একবার আছড়ে পড়বে ভারতের দিশি বাংকার ব্লাস্টার, সেখানে শুধুই ধুলো আর ধোঁয়া ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। সেই লক্ষ্যেই দ্রুত এই ধরনের নতুন বোমা তৈরি করতে কাজ চালাচ্ছে DRDO। তার জন্য ভারতের নিজস্ব ICBM অগ্নি 5 নিয়ে গবেষণা চালাচ্ছে DRDO। এমনিতেই অগ্নি 5 প্রায় ৫,০০০ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে, বহন করতে পারে পরমাণু বোমাও। বাংকার ব্লাস্টার বোমার জন্য নয়া ICBM-এর ওড়ার ক্ষমতা খানিকটা কমিয়ে ২৫০০ কিলোমিটার করা হচ্ছে, কিন্তু তার পেটের ভিতর পুরে দেওয়া হবে প্রায় ৮ টনের বিস্ফোরক। বিশ্বের হাতে কোনো কয়েকটি দেশের কাছে এরকম ভয়ঙ্কর মারণাস্ত্র রয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, মাটির নিচে শত্রুর কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, মিসাইলের ভান্ডার এবং স্ট্র্যাটেজিক পোস্ট ধ্বংস করতে কার্যকরী হবে নয়া বাংকার ব্লাস্টার বোমা। DRDO এখন অগ্নি 5 মিসাইলের মধ্যে দুটি ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চালাচ্ছে, যার মধ্যে একটি মাটির উপরের টার্গেটের জন্য আর একটি মাটির নিচে শত্রু ঘাঁটির জন্য। প্রাথমিক বোমা তৈরি হয়ে গেলে পরের আপগ্রেডেড ভার্সনে মিসাইলের ভিতর বিস্ফোরকের পরিমাণ আরও বাড়ানো হবে। ভবিষ্যতে ভারতের লক্ষ্য আমেরিকার চেয়ে তীব্রতর বাংকার ব্লাস্টার বোমা বানানো, যা হবে বিশ্বের মধ্যে সবচেয়ে গভীরে আঘাত করতে পারে এমন শক্তিশালী বোমা। TV9 বাংলা ডিজিটাল।